ক্যালিগ্রাফি। মোবাইলের দিকে তাকাও। আপনি তো ভিডিও করতেছেন। হ্যাঁ, কি বলবো বলো। কেমন লাগতেছে ক্যালিগ্রাফি ওয়ার্কশপ? সুন্দর, ওয়ান্ডারফুল, দারুণ। তোমার? খুবই ভালো লাগতেছে। সেটাই, তুমি কত সুন্দর পাচ্ছি। আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাই। আপনারগুলো দেখেন। হ্যাঁ, সেটাই সুন্দর হয়েছে। হুম। আমার কাছে একজন স্টুডেন্ট এসেছিলেন, তিনি বুঝতে পারলেন না, পরে গ্রামের শেষে আলিফ লাগাচ্ছে। আলিফটা কিন্তু যুক্ত হবে না, এটা পুরোই আলাদা হবে। আপনি চাইলে এটাকে নিচে নিয়ে যেতে পারেন, কিন্তু বরফের সাথে এই মাথার সাথে যুক্ত করে দেবেন। আপনি যখন সামান্য একটু ঘোরাবেন, যত কম ঘোরাবেন তত ছোট হবে। হাতটা কম ঘোরাবেন, আমি শুরুতেই বলেছিলাম কবজিটাকেই ঘোরানো যাবে না, কবজিটা বেশি ঘোরানো যাবে না। তারা শীতের মধ্যে রেখেছেন আরেকটা সিনকে দুই ভাবে রেখে যায়, আরেকটা সিন আছে লম্বা, সিনটা লম্বা জায়গায় দুটি লম্বা একটা সিন দেওয়া, যেমন অনেক জায়গায় আমরা ভেতরের অংশটা একটু কম ফাঁকা হয়। যেমন এখানে সফল আমরা পাচ্ছি ভ্যালুটা পজ হয় ক্ষেত্রে 1 মিনিট, মানে একটু চেষ্টা হবে। যেমন একই রকম স্টার্টিংটা একই রকম, এখান থেকে স্টার্ট করলাম একটু চড়া করে, তারপরে ভেতরে একটা নুক্তা দিয়ে এখান থেকে জাস্ট এইভাবে চড়া করে দিতে হবে, কিন্তু মুভমেন্টটা একই রকম। শব্দ যেরকম পাওয়াও ঠিক একই রকম। এখান থেকে জাস্ট আলিফটা অ্যাড করে দেবেন। এই আলিফটাকে দুইভাবে লেখা যায়, যেমন আমি এখানে আবার লিখি, এটা যদি গ হয়, আলিফটা আমরা একেবারে কর্নারে দেব না, একটু উপরে, এখান থেকে আলিফটা অ্যাড করবো। ঠিক আছে, এরকম করবো। এই আলিফটাকে আবার এইভাবে দেবো। এই দুই রকম করে পজ হয় ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে হয়তো এইভাবে দেবেন, না হয় এইভাবে, এই দুইটা অংশ।
দিতে পারবেন, পুরো হরফটা দিতে পারবেন। এটা আমরা এই অংশটা যে পড়াতে পেয়েছি, তাই না? ঠিক একই রকম যে পড়াতে শুধুমাত্র মাথাটা পড়ল। এটা অনেকটা হায়ের মতো যুক্ত বর্ণের ক্ষেত্রে শব্দের মাঝখানে এবং শব্দের শেষে আইন এবং ওয়াই হরফ একই রকম, শুধুমাত্র শব্দের শুরুতে আসে আমরা এইভাবে আইন হক বা ওয়াই হক। এই দুইটা হরফ একই হরফ, কিন্তু যুক্ত বর্ণের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন, শুধুমাত্র মাথাটা। এটা আমরা শব্দের শুরুতে ব্যবহার করতে পারি না। শব্দের শুরুতে আসে এইভাবে, শব্দের শুরুতে আসে আরো এইভাবে শুরুর মধ্যে এই মাথাটা এবার চিকন করে না দিয়ে জাস্ট উপরের দিকে উঠিয়ে দিলাম, তারপরের অংশটুকু এখান থেকে স্টার্ট করে, এখান থেকে স্টার্ট করে এই এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশে উপরে যাবে, এখানে গিয়ে থামবে, তারপরে এখান থেকে সরাসরি নিচের দিকে নামবে, শেষ, মাথাটা শেষ, মাথাটা গেছে। এখন আমি ফিরে এনে পুরোটা নিতে ওয়াও পা অফ, এটার ভেতরে এই একটা চোখের মতো ফাঁকা থাকবে, খুবই কম ফাঁকা। এখান থেকে পা হতে পারে, অফ হতে পারে এবং ওয়াও হতে পারে। ওয়াওটা এরকম আমরা র হরফ লিখেছি, র হরফের শেষ অংশের মতো ওয়াও হরফের শেষ অংশটা হয়ে থাকে। আবার কফ হরফ লিখেছি, কফ হরফের শেষ অংশের মতো ওয়াওটা হয়ে থাকে। এই ক্ষেত্রে কফ হরফে এখানে হচ্ছে তিন উত্তা, হ্যাঁ এটা ওয়াও, ওয়াওটাকে দুইভাবে লেখা যায়। ওয়াওয়ের পেজে গেলেই ওয়াওটা দেখতে পাবেন দুইভাবে লেখা আছে। একটা হচ্ছে র হরফে এরকম করে, আরেকটা হচ্ছে মাথাটা বাঁকা করে উঠিয়ে। মাথাটা বাঁকা করে যখন উঠাবেন তখন ওয়াও হরফে এখানে হবে দুই উত্তা ফাঁকা থাকবে, এখানে মিলে যাবে, এবং কফ হরফে হবে তিন উত্তা। এই হচ্ছে ওয়াও এবং কফের মধ্যে পার্থক্য, আর বাকিটুকু প্রায় সেম। তাহলে আমরা কি বুঝলাম? ওয়াওটা একটু ছোট, কফটা একটু চওড়া। That's it. এটা হচ্ছে মাঝখানে এবং শেষে পা এবং ক দুইটাই, আর এটা হচ্ছে ক। এটা হচ্ছে ক, দুইটার না, এটা শুধু পা, এটা হচ্ছে পা, এটাও পা, পা এবং ক যদি মাঝখানে হয়। মাঝখানে হইলে কফ এরকম, কিন্তু শব্দের শেষে হইলে শুধু পা হবে। শব্দের শেষে কফ যখন শব্দের শেষে আসে তখন এইরকম হবে। এটা নোট করবে, শব্দের শেষে আসলে কফ হরফটা এভাবে লিখতে হবে, ঠিক এইভাবে দেখা হবে। এটা শুধু এই অংশটা শব্দের মাঝখানে এবং শব্দের শেষে পা হরফ লিখতে হবে। শুধুমাত্র কফ, আমি কফটা একটু বেশি লিখতে হবে। এখন আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে কম্পাউন্ডের তিনটা অবস্থা, শব্দের শুরু, মাঝখানে এবং শব্দের শেষ। এখন তো ক্লিয়ার। কফ শব্দের শুরু, মাঝখান এবং শব্দের শেষ, কফ হরফ থেকে। এবং পায়ের ক্ষেত্রে এটা শব্দের শুরুতে আসে এরকম, মাঝখানে এরকম, শব্দের শেষেও
তাহলে কফ হরফটা আমরা পেয়েছি কি শব্দের মাঝখানে আসলে ফায়ের মতো হয়, আর শব্দের শেষে আসলে ওয়ার মতোই থাকে। ওয়াটাকে শেষ, ওয়া ফা কফ শেষ। আমরা একটা ফাঁকা উপরের অংশটা ইয়া অংশের মতো শব্দের মাঝখানে আসে, এই কাপ হরফটাকে আমরা এইভাবে লিখতে পারবো। ডাল হরফটাকে এরকম করে এখান থেকে উপরের অংশটা এরকম সিল হরফের মাথার মতো, এটা হচ্ছে শব্দের মাঝখানে, এবং শব্দের শেষে আসে ডাল হরফ যেভাবে লিখেছিলাম ঠিক একইভাবে এখান থেকে সোজা করে নিয়ে যাবো এই পর্যন্ত গিয়ে এখান থেকে আবার ঘুরে এখানে। এটা হচ্ছে লামের মতো, অনেকটা লামের মতো, কিন্তু কাফ হরফটা হচ্ছে এটা আলিফ আর শেষে বা হরফ যুক্ত করে দিলেই কাফ হয়ে যায়। এটা হচ্ছে হামজার মতো করেও দেওয়া যায়। এই হচ্ছে কাফ হরফের তিনটা অংশ, শব্দের শুরু, শব্দের মাঝখান এবং শব্দের শেষ। শব্দের যে কাফ, এখানে যে লম্বাটা দেখতে পাচ্ছেন এখানে চার মুক্তা বললাম, এই জায়গা থেকে এখানে চার মুক্তা, এখানে দেড় মুক্তা, এখানে দেখিয়ে দিয়েছি এক মুক্তা, এই অংশটি এই অংশগুলো তখন চার মুক্তা। এটা কি খেয়াল রাখবেন। তিনটা পার্ট, এক, এটা হচ্ছে একটা পার্ট, তারপরের পার্টটা হচ্ছে সোজা, এরপরের পার্টটা হচ্ছে এরকম রহমতের শেষ হয়ে যাবে। আমি এক কান দিয়ে যখন লিখবো তখন দেখেন এটা একটা পেন্সিল দিয়ে মিলিয়ে নেব। এই যে রহ আমরা লিখলাম, ওয়া লিখলাম, শেষ অংশটা ঠিক এরকম, শুধুমাত্র মাথাটা একটু দিয়ে মিম হরফ। এখন আমরা কয়েকভাবে লিখতে পারবো। আমরা সব জায়গায় মোহাম্মদ লেখাটা অনেক জায়গায় দেখি, মসজিদ, অনেক স্টিকার, অনেক জায়গায় আমরা দেখি। এরপরে যে মিম হরফটা আছে দুই রকম মিম একই শব্দের মধ্যে লিখবো, এটা খুবই প্রসিদ্ধ। এই হচ্ছে একটা মিম, তারপরের মিমটা হচ্ছে এটা হচ্ছে হা, এই মিমটা মুছে কেন। এখন আরেকটা মিম আসবে, এটা হচ্ছে শব্দের মাঝখানে মিম, এটা হচ্ছে হায় শেষ অংশ, এখানে এক লোকটা পাতা, এরপরের মিমটা হচ্ছে এটা, তারপরে হচ্ছে এখান থেকে উপরে দিতে যাবে। এরকম মোহাম্মদ দেখা অনেক জায়গায় দেখেছি, কিন্তু কখনো হয়তো চিন্তা করে এখানে একটা নিয়ম আছে। হ্যাঁ, এখানে মোহাম্মদ লেখা আছে। এটা হচ্ছে হা, আমরা হায়ের পাশে দেখেছি, হাটাকে এখানে স্ট্রেট করে দেখানো হয়েছে, কিন্তু অনেকটা অনেকটা ওই মূল হায়ের মতো। এই পর্যন্ত সে হাটা শেষ, এখান থেকে মিমটা শুরু, মিম এই পর্যন্ত শেষ, তারপরে দা, মিম হা মিম দা মোহাম্মদ। তাহলে এখানে আমরা পেলাম শব্দের শুরুতে এই দুইভাবে মিম হরফটা লেখা যায়, এটা এবং এটা।
এটা কিরকম? এটার সাথে নুন লাগলেন, মিন অথবা মান শব্দটি গেলে আপনি এটার সাথে এইটুকু এনে এখান থেকে নুন হরফটা যুক্ত করবেন, তাহলে মিন হবে, মান হবে। দেখেন মিমের সাথে নুন, এরকম অন্য যে কোনো হরফ আপনি যুক্ত করে দেবেন, তাহলে মিম হরফের সাথে শুরু ব্যবহার হয়ে গেলাম। এখন শব্দের মাঝখানে একটা মিল পেয়েছি, এই জায়গায় এরপরের মিলটা শব্দের শুরুতে আরেকটা মিল আছে, এটা মাঝখানে একটা আমরা পেয়ে গেছি, এরপরের মিলটা ব্যবহার করবো। শেষ অংশটা র হবে, এই মিমের ভেতরে কোনো কিছু থাকবে না, ভেতরটা হচ্ছে ভরা হয়ে যাবে। এটা হ্যাঁ, পাতাটা এখানে একটু দেখেন, আমি আলাদা করে দেখাই এই পাতাটা কীভাবে রাখবেন। প্রথমে এই একটা অংশ, এটা দেখতে পাচ্ছেন, এই অংশ করে যেখানে যে ফেলেছি ওইখান থেকে শুরু করে আবার এখানে যুক্ত করে দেবেন। এইটা জাস্ট অপোজিট, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে উল্টা এটা যুক্ত করে দেবেন। এটার ভিতরে কিছুই থাকবে না। আমি যে আমার নাম লেখার সময় খাওয়া হরফের সাথে জিম হরফের সাথে মিল লিখে দিয়েছিলাম, বইয়ের মধ্যে লেখা আছে সেকেন্ড যে মিলটা। তারপরে শেষ মিল, যেটা হচ্ছে শব্দের মাঝখানে এবং শব্দের শেষে মিল। যেমন শব্দের মাঝখানে এবং শব্দের শেষ, সব দেখলাম সব, এটা হচ্ছে শব্দের মাঝখানে এবং শব্দের শেষে। মিমের পরে দাম সমান, আল্লাহ সমান, সমান থাকার সময় এই যে মিমটা আছে এখানে মিমের ব্যবহার করতে চাচ্ছি। হ্যাঁ, সমান এবং দাম আরো চড়া হবে, আমি মিমটা দেখানোর জন্য জাস্ট নর্মালি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শব্দের মাঝখানে। এবং লাম, লাম আর মিম দিয়ে যে লাম শব্দটা হয়, সেই লামটা লিখতে গেলে মিমের ব্যবহার হচ্ছে। প্রথমে আমরা লাম লিখব, লম্বা করে নামটা লিখবো, তারপরে এইখানে মিলটা ঠিক লিখতে হবে। এটা কিন্তু মিল। তাহলে আমরা পেলাম শব্দের মাঝখানে এবং শব্দের শেষে মিল করতে ব্যবহার। এর আগে যে কোনো হরফ থাকতে পারে, দেখা যাচ্ছে শুধু মাথার বই মধ্যে থেকে শুধু মাথার মধ্যে আছে, সবগুলো শেষ কিন্তু এরকম আছে। যেমন এই মিলটা যদি মনে করেন আপনি এখানে জায়গা নেই, এখানে জায়গা নেই, তখন আপনি এটাকে এইভাবে দিতে পারেন। তাহলে এইটা হচ্ছে শব্দের শেষ। এইটাকেও ঠিক একইভাবে দেওয়া যাবে। মনে করেন আপনার কম্পোজিশনে এখানে জায়গা নাই, আপনি এইভাবে লম্বা করে নিচে দিতে টানিয়ে দিবেন, তাহলে এই হরফ এখানে শেষ। পরের অংশটা ফা হরফ। একটু আগে ফা হরফ মাঝখানে যে ফা হরফটা লিখেছি, জাস্ট ফা হরফটা লিখবেন। দেখেন এখান থেকে একটু উপরে ঢুকবে এই অংশ, এটা সমান থাকবে। এইখানে ফা হরফের মাথাটা অ্যাড করে দেবেন, উপরের লাইন টাচ করবেন, তারপরে ফা হরফের পরের অংশ এই
এই ভেতরের লাইনটা টাচ করার সাথে সাথেই আমরা নিচে দিকে চলে যাই। ঠিক আছে? এই মাথায় আলুতে বা তালে ওই মাথাটা তুলব, ভেতরে কোনো কিছু এগুলো থাকবে না। এটা হচ্ছে শব্দের শুরুতে হাওয়া আসে। এখন শব্দের মাঝখানে হাওয়া আসে কিভাবে হবে? নিম হরফ আমরা যেভাবে লিখেছিলাম, এখন এই অংশটা একটু লম্বা করে নিলাম, তারপর এরপরের অংশটা মিম হরফটা যেভাবে লিখেছিলাম, তারপরে এখান থেকে সরাসরি গোল করে উপরে উঠে যাবে চিকন হবে। এখান থেকে নিচের দিকে নামবো সোজা। এই হাওয়ার শেষ অংশটা যেভাবে লিখেছিলাম, এই অংশের মাঝখান দিয়ে চলে যাবে। হা শব্দের শুরু, মাঝখান এবং শেষ। এই হচ্ছে শব্দের শেষে আল্লাহ দিয়ে আমরা সবসময় দেখি আল্লাহ হা অর্থা, এটা আমরা কি করে দেখবো? আচ্ছা, ব্রেকের পরে আমি কম্পোজিশন দেখানোর পাকে সম্ভব হলে পাশের কলম দিয়ে নাম দেখাবো। একটা সবার জন্য একটা কম্পোজিশন। আচ্ছা, আল্লাহর হাওয়াটা দেখেন, আল্লাহর শব্দের শেষের হাওয়াটা এরকম এই লাইন থেকে নিচে যাবে এক লোকটা। কিভাবে আপনারা শিখেন, পরবর্তীতে আরো অনেক রকম করে এটা লেখা যায়, ইনশাআল্লাহ পরে শিখতে পারবেন। এই দুইটা হচ্ছে যথেষ্ট। শব্দের শেষে এরকম। আচ্ছা, ইয়াটা তো দেখেছেন, আমার মনে হয় ইয়াটা দেখানোর দরকার নেই, কারণ সিন শিন স র নুন এই শেষ অংশটা একটু আগে কাপ করবে যে অংশটা লিখে দিয়েছিলাম, এই যে এইটুকু জাস্ট আলাদা, বাকি অংশটুকু একই রকম পাঁচটা হবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে এরকম এই দুটি শেষ। এখন আপনাদের এগুলো হচ্ছে আমরা এই সুরুচের মধ্যে যদি হাতটাকে চেঞ্জ করে দিই, আমরা কি করতে পারবো? হাতটাকে এটাও হাওয়া আমার জায়গা নাই, এই জন্য আমরা উপরে উঠে যাওয়ার জন্য এখানে মোটো করে লিখতে পারি। দুটো দেওয়া যাবে। হ্যাঁ, ইয়ার তো দুটো একটা করে দেওয়া যাবে। তোমারটাও দেখাও, খাতাটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ডান। সুন্দর হয়েছে রে তোমারটাও। বা কম্পোজিশন রেডি হয়ে গেছে না? নুনটাকে আমরা এখানে মাঝখানে দিই।
এই যে কম্পোজিশনটা দেখতে একটু বেশি ভালো লাগছে, হ্যাঁ। আমরা চাইলে এটাকে আরেকটু নিচে নামাই দিতে হবে, আরেকটু নিচে নামাইলে আরেকটু কম্পোজিট লাগবে। ওইটা আপনি প্র্যাকটিস করেন, হ্যাঁ। মনের মধ্যেটা এখান থেকে মাপ নিয়ে চাইলে আমরা বড়ো করেও দিতে পারি, একটু মাপে দিলাম যেহেতু জায়গা কম। এখন এই ফানটা এটা হচ্ছে সহজ, এই বায়ান মুক্তাটা এখানে বড় করে দিয়ে দিচ্ছি। ছোট্ট নাম সুন্দরবন চিত্র। ওই যে বাগানগির আশেপাশে তোমাকে দেখলে আমার থেকে ছোট লাগে, মানে আমার সমান সমান লাগে জানো। আমি কালকে বাসায় যে আমার আম্মুকে বলছিলাম, বলতে জানো না আপুর সাথে পরিচয় হয়েছে, আপনার দেখে হ্যাঁ ওরা বলতেছে আমাকে দেখলাম আপুটাকে দেখলাম মনে হয় আমার বান্ধবী। আমাকে সবাই বলে যে আমাকে দেখলে বাচ্চা বাচ্চা লাগে, এখন দেখো আপুকে আমার দেখো বাচ্চা বাচ্চা লাগে। ওরাও বলতেছে যে আমাদের দেখ না এই পাশ থেকে রোদের কারণে আমার ভালো আসতেছে না।